বাংলা তথা হিন্দি চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা তথা নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অকপটে নির্দ্বিধায় তার ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার সম্পর্কে সমস্ত কিছু মন উজাড় করে বলেছেন, আর সেগুলি বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় তুলে ধরেছি। আজকে শুরু করতে চলেছি আবারও একটি নতুন প্রতিবেদন, যেখান থেকে জানতে পারব বিশ্বজিৎ বাবুর ইরার প্রতি কিভাবে দুর্বলতা জন্মায়, বা তিনি তার ইন্ডাস্ট্রির বন্ধু অর্থাৎ ধর্মেন্দ্র, রাজ কাপুর, শাম্মী কাপুর, ফিরোজ খান ইনাদের সাথে কোথায় মদ্যপানের আসরে বসতেন, আর তার এই মদ্যপান দেখে ধর্মেন্দ্র বিশ্বজিৎ বাবুকে বা বিশ্বজিৎ বাবুর উদ্দেশ্যে ঠিক কি বলেছিলেন, আর মদ্যপানের পর বিশ্বজিৎ বাবুর অবস্থা ঠিক কিরকম হতো, এই সংক্রান্ত নানান অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবাকর সাথে। তো চলুন বন্ধুরা, একটুও বিকৃতি না করে আনন্দলোক ম্যাগাজিন থেকে সমস্ত অজানা তথ্যগুলি জেনে নেওয়া যাক। 10ই আগস্ট 2024 তারিখে প্রকাশিত আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বজিৎবাবু জানিয়েছেন, কথায় বলে, দ্য ওয়ে টু এন্টার আ ম্যানস হার্ট ইজ থ্রু হিজ স্টমাক। এটা অস্বীকার করার উপায় নেই। ইরার রান্নার হাত এতটাই ভালো ছিল যে আমি ওর প্রতি কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ি। বিশেষ করে ওর হাতে তৈরি মাগুর মাছের ঝোল, চিংড়ি মালাইকারি, ইলিশ ভাপা অসামান্য। আর আমি তো কোনোদিন ঘরোয়া রান্না সেই উষ্ণতা এগুলো পাইনি। আমার আগের পক্ষের বউ রত্না, মানে প্রসেনজিতের মা, ছেলে মেয়ে অর্থাৎ প্রসেনজিৎ পল্লবী, কেউ আমার পাশে কখনো থাকেনি। মুম্বইতে রান্নার লোকের ওপর ভরসা করে চলতে হতো। এদিকে আমার বাড়িটা ছিল হোটেলের মতো, যখন যে কেউ এসে থাকত, খেত, চলে যেত। আর আমি সারাদিন শ্যুট করার পর কোথাও না কোথাও মদ্যপানের আসরে চলে যেতাম। রোজ মদ খেতাম। আরও প্রকটভাবে বলতে গেলে মদ আমাকে খেত। ধর্মেন্দ্র আমাকে বাঙালি জাট বলতো, কারণ ও ভাবত একমাত্র পাঞ্জাবি বাদে এত পরিমাণ মদ আর কোনো জাতির মানুষ খেতে পারে না। বাঙালি তো নয়। শাম্মী কাপুরও খুব অবাক হয়ে যেতেন আমার মদ খাওয়া দেখে। আমার মদ্যপানের আসরে ইন্ডাস্ট্রির অনেকেই থাকত। আসলে সে সময় আমাদের সহকর্মীদের মধ্যে একে অপরের প্রতি একটা ভালোবাসা আর শ্রদ্ধার জায়গা ছিল। এখনকার মতো রেষারেষি ছিল না। আর এখনকার দিনের নায়কদের মতো আমরা ডায়েটও করতাম না। তাই আমাদের মদ্যপানের আসরে সঞ্জীব কুমার, ফিরোজ খান, ধর্মেন্দ্র, বিনোদ খান্না, মদন মোহন, সুজিত কুমার সকলেই মন প্রাণ খুলে মদ খেতেন। সঙ্গে নানা রকমের খাবার থাকত। রাজ কাপুর বা শাম্মী কাপুররা পার্টিতে থাকলে তো একটা গোটা চিকেন তন্দুরি নিজেরাই খেয়ে ফেলতেন। রোজ কারো না কারো বাড়িতে পার্টি হতো, তবে ফিরোজের বাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক পার্টি হতো। আমি সবার শেষে পার্টি থেকে বেরোতাম, কারণ আমার তো পরিবার ছিল না, তাই বাড়ি ফেরার কোনো তাগিদও ছিল না। প্রায় বেহুশ অবস্থায় গাড়িতে চেপে বাড়ি ফিরে সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়তাম। এই ছিল জীবন।
পরের পর্বে আপনাদের সামনে তুলে ধরব বিশ্বজিৎ বাবুর নারীদের প্রতি আসক্তি এবং ইন্ডাস্ট্রির কোন কোন নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। সমস্ত কিছুই থাকছে পরের পর্বে। তবে আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।